সকলকে স্বাগত জানাই পথের পাঁচালী ইউটিউব চ্যানেলে। আমরা এর আগের পর্বে জানিয়েছি নিউ দীঘার হোটেল মারিন পার্কের সম্পূর্ণ ডিটেলস। যারা এখনো আগের পর্বটি দেখেননি, অনুরোধ রইল দেখার। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আর আজকের পর্বে জানাবো, আপনারা যদি কম বাজেটে দীঘায় সি ফেসিং রুম নিতে চান, সেই ক্ষেত্রে মাত্র 1200 টাকায় সি ফেসিং এসি রুম পেয়ে যাবেন। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, তার সঙ্গে আমাদের চ্যানেল পথের পাঁচালীতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওল্ড দীঘার পিডব্লিউডি ইন্সপেকশন বাংলো। এককালে এটি শুধুমাত্র সরকারি বা পিডব্লিউডির কর্মচারীরাই বুক করতে পারতেন, কিন্তু গত 1-1.5 বছর হলো এই বাংলোটি এখন সবাই বুক করতে পারেন। আর রিসেন্ট মেইনটেনেন্সের পরে এই বাংলোটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এবার চলে আসি এই বাংলোর লোকেশনের ব্যাপারে। ছোটবেলায় যখন বাসে করে দীঘায় আসতাম, ওল্ড দীঘার এই টার্নিং এই প্রথম সমুদ্র দর্শন পাওয়া যেত, তাই এই জায়গাটা বরাবরই খুবই স্পেশাল। ঠিক এই টার্নিংটার মুখেই অবস্থিত এই বাংলোটি, সেক্ষেত্রে বুঝতেই পারছেন জায়গাটা কতটা জনপ্রিয়। পিডব্লিউডির প্রপার্টির এরিয়া বিশাল বড় এবং পার্কিং এর জায়গাও পেয়ে যাবেন ভেতরে। জায়গাটা খুবই সুন্দর এবং অনেক গাছপালা দিয়ে সাজানো। এই কমপ্লেক্সের গেট দিয়ে বেরোলেই রয়েছে ওল্ড দীঘা সি বিচ ও ওল্ড দীঘা মার্কেট কমপ্লেক্স। এখানে কিন্তু থাকার জন্য রয়েছে মাত্র 4টে রুম, আর সব রুমই একই রকম। ভিডিওতে দেখেই বুঝতে পারছেন রুমের সাইজ কি বিশাল। বেডের যা সাইজ, আরামসে 3 থেকে 4 জন শুয়ে পড়তে পারবেন। এখানে সেরকম কিছু মডার্ন অ্যামিনিটিজ না থাকলেও রুমগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যদিও সোফাগুলোর একটু মেইনটেনেন্সের অভাব চোখে পড়েছে। এই রুমের লাগোয়া রয়েছে একটি চেঞ্জিং রুম, ছোটর ওপর বেশ কার্যকর। এই চেঞ্জিং রুমের সঙ্গেই রয়েছে অ্যাটাচ বাথরুম। বাথরুমটিও বেশ বড় এবং নিট অ্যান্ড ক্লিন। এবার চলে আসি রুমের বেস্ট পার্ট, যেটা হলো অ্যাটাচ বারান্দা। বারান্দায় বেরোলেই দেখতে পাবেন আই লাভ দীঘা পার্কের সঙ্গে সমুদ্রর অপরূপ ভিউ। সন্ধ্যাবেলা যখন এই পার্কের আলো জ্বলে, তখন কিন্তু জায়গাটি আরো সুন্দর হয়ে ওঠে। এখানে থাকার একটাই অসুবিধা হলো এনাদের নিজস্ব রেস্টুরেন্ট নেই, তাই খাওয়ার জন্য আপনাদের বাইরে বেরোতেই হবে। হোটেলের উল্টো দিকেই রয়েছে ডমিনোজ, কেএফসি ইত্যাদি, এবং তাছাড়া ওল্ড দীঘার প্রচুর খাবারের দোকান আছে আশেপাশেই, সবই ওয়াকিং ডিস্টেন্সে। এবার চলে আসি এখানকার বুকিং প্রসেসের ব্যাপারে। বুকিং প্রসেসটা কিন্তু সম্পূর্ণ অনলাইন। আপনাদের মোবাইলে কিংবা ল্যাপটপে pwd.wb.gov.in ওয়েবসাইটটি খুলতে হবে। ওয়েবসাইটটি ওপেন হলে প্রথমেই ডিস্ট্রিক্টে সিলেক্ট করতে হবে পূর্ব মেদিনীপুর, এবং তার নিচে বাংলোতে সিলেক্ট করতে হবে দীঘা ইন্সপেকশন বাংলো। তারপর আপনাদের চেক ইন ও চেক আউট ডেট, তার সঙ্গে কতগুলো রুম লাগবে তার ডিটেলস দিতে হবে। এরপর সার্চ বাটনে ক্লিক করলেই দেখিয়ে দেবে সেই দিনের রুম ফাঁকা আছে কিনা। ফাঁকা থাকলে ক্লিক করুন বুক নাও অপশনে। তারপর নাম্বার অফ রুমসে সিলেক্ট করে আবারও ক্লিক করুন বুক নাও অপশনে।
এর পরের পেজে একে একে ভরে নিন মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস, নাম, ঠিকানা, পিনকোড, সিটি, স্টেট এবং সবশেষে যার নামে বুকিং হবে তার আইডি প্রুফ, যেরকম আধার, ভোটার, প্যান, পাসপোর্ট এর মধ্যে যে কোনো একটার ছবি তুলে আপলোড করতে হবে। আর সবশেষে ক্লিক করুন সাবমিট অপশনে। এখানে কিন্তু অনলাইন পেমেন্টের কোনো অপশন নেই। ফুল পেমেন্ট আপনাদের ক্যাশে হোটেলে পৌঁছেই দিতে হবে। এরপরে আপনারা ওপরে গেস্ট লগইনে ক্লিক করুন। তারপর সেখানে মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করুন। তারপর ওটিপি দিলেই আপনাদের বুকিং ডিটেলস দেখতে পাবেন মাই বুকিংসের আন্ডারে। অবশ্যই এই বুকিং ডিটেলসের প্রিন্ট আউট এবং যেই ফটো আইডির প্রুফটা আপলোড করেছিলেন তার জেরক্স সঙ্গে রাখবেন। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন। তার সঙ্গে আমাদের চ্যানেল পথের পাঁচালীতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো পথের পাঁচালী নিয়ে।